প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে এখন কথা বলবো আপনাদের সামনে, সেটা হচ্ছে আমাদের চিরাচরিত মানে সারা জীবনের যে অভ্যাস আমাদের, কাদের অভ্যাস? আমাদের আমাদের কর্মকর্তাদের, আমাদের যারা পরিচালিত করে তাদের, অর্থাৎ মাউসি সারা জীবনের যে অভ্যাস, সেই অভ্যাস নিয়ে কিছু কথা বলবো। সারা জীবন অভ্যাস বলতে আমাদের প্রতি মাসে যে মাউসি যে আমাদেরকে বেতন না, সরি বেতন না, ওনাদের ভাষাতে ভাতা। আমরা তো বেতন পাই না, আমরা কাজ করি কিন্তু বেতন পাই না, আমাদেরকে দেওয়া হয় ভাতা। কত বড় একটা লজ্জাস্কর কথা, চিন্তা করছেন? কত বড় একটা লজ্জাস্কর জাতি আমরা। আমরা কাউকে কাজ করানোর পারিশ্রমিক হিসাবে তাদেরকে আমরা দিই দয়া বা অনুগ্রহ, এবং এটা তারা আবার খুব জোর গলায় বলে। আচ্ছা, যেটাই দেন তাতে আমার কোনো মাথা ব্যথা নাই, দেন তো, কিন্তু প্রতি মাসে কেন নাটক? প্রতি মাসে কেন এইভাবে, এই অন্যায়ভাবে আমাদের এই ভাতা দেরি করে দেওয়া হয়? প্রতি মাসে কোনো না কোনো অজুহাত থাকবেই। এই মাসে কি অজুহাত দেওয়ার কারণ হয়েছে যে, হয়তো অনেকে জেনে গেছেন, তারপর আবার বলি, যারা জানেননি এখনো তাদের উদ্দেশ্যে বলতেছি। এই মাসের যে অজুহাত, সেটা হচ্ছে কি জানেন? এই মাসের অজুহাত হচ্ছে আমাদের বর্তমানে এখন ইএফটি বেতন হচ্ছে, তো ইএফটি পরিচালিত করে আইবাস প্লাস প্লাস কর্তৃপক্ষ। তো তাদের কর্মকর্তা কর্মচারীরা নাকি টেকনিক্যাল কারণে বিদেশে গেছেন। তারা বিদেশে যাওয়ার কারণে আমাদের বেতন আমাদের ভাতা প্রদানে বিলম্ব হবে, এবং সেটা 10 বা 11 তারিখের পর হবে। ভাবা যায়, মানা যায়? একটা প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা বা কর্মচারী বিদেশে গেছেন তাদের কাজে, তার কারণে আরেকটি প্রতিষ্ঠানের, দেশের সর্ববৃহৎ পেশাজীবী যারা, তাদের বেতনের বিলম্ব হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন তো আইবাস প্লাস প্লাস কর্তৃপক্ষ দেয়, তাদের বেতন কি বিলম্ব হয়েছে? তাদের বেতন যদি বিলম্ব না হয়, তাহলে আমাদের এই ভাতা প্রদানে বিলম্ব হবে কেন? তাদের ছেলেমেয়েদের পিছনে খরচ করা লাগে, আমাদের ছেলেমেয়েদের খরচ হয় না? আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা নাই, তাদের সংসার আছে, আমাদের সংসার নাই। এই বিভক্ত শিক্ষক কর্মচারীদের সংসার নাই। তারা কি সন্ন্যাসী? তারা কি দার্শনিক রাজার দেশে বসবাস করে, না তারা নিজেরা দার্শনিক রাজার অনুসারী, তাদের কোনো সংসার নাই? এই ধরনের এই খরা যুক্তি, এইভাবে আর কতদিন চলা যায়? এইভাবে একটা জাতি কতদিন এইভাবে, দিনের পর দিন এইভাবে কিভাবে চলতে পারে? কিভাবে একটি পেশাজীবীকে এই দেশের আমলাতন্ত্র কিভাবে দিনের পর দিন নিঃশেষ করে দিচ্ছে, তাদের মোটিভেশন নষ্ট করে দিচ্ছে, তাদের ডিমোরালাইজ করে দিচ্ছে। প্রত্যেকটা মাসে, 1 মাস 2 মাস না, প্রত্যেকটা মাসে কোনো না কোনো অজুহাত থাকবেই। এটা চলমান প্রক্রিয়া, টু বি কন্টিনিউ। এটা কেমন কথা? এই ধরনের যদি আচার আচরণ প্রতিনিয়ত চলতে থাকে, তাহলে জাতি হিসেবে আমরা দিন দিন কোথায় পৌঁছতেছি? এটা কোনো যুক্তি? এটা কোন যুক্তিতে যে এইভাবে একটা অজুহাত দাঁড় করানো হলো? এই জন্যে যে কথাটা বলবো এখানে, যে ভাই, আমরা যারা এই পেশায় আছি, আমাদেরকে ঐক্যবদ্ধ এইভাবে থাকা ছাড়া আমাদের কোনো কাজই সঠিকভাবে আমাদের আদায় হবে না। এগুলো সকল বিষয়ে আমাদের ঐক্যবদ্ধটাই আমাদের হচ্ছে প্রধান শক্তি। ঐক্যবদ্ধ থেকে আমাদের নিজেদের অধিকার আমাদের কাজে করে নিতে হবে, এবং সেই জন্য আমরা একটা পণ করে থাকবো। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো পর্যায়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এবং ঐক্যবদ্ধ থাকলেই আমাদের আগামী পথচলাগুলো ভালো হবে। ধন্যবাদ সবাইকে।